ক্লাস 10 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গতদিন আমরা দ্য ক্যাট টেক্সটে যে ইউনিট 1 পড়েছিলাম, সেখান থেকে যে কোশ্চেনগুলো অ্যারাইজ করছে সেইগুলোকেই আজকে আমরা সলভ করব। কোশ্চেনগুলো প্রথমে দেখো আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। কম্প্রিহেনশন মানে কি? কম্প্রিহেনশন মানে বোধ। বোধ বোধ বুদ্ধি বলি না আমরা, বোধ। অর্থাৎ আমরা ওই টেক্সটটা ইউনিট 1 পড়ে যে বোধটা সঞ্চয় করলাম বা যে বোধটা আমাদের মধ্যে হলো, তা থেকে আমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ কি বুঝলাম আমরা সেই টেক্সটটা পড়ে। তাহলে প্রশ্নগুলো দেখি আগে, তারপরে আমরা উত্তরে আসবো। প্রথম প্রশ্ন আছে দেখো, নাম্বার 1 এ চুজ। চুজ মানে বেছে নাও বা পছন্দ করো। দ্য কারেক্ট, কারেক্ট মানে সঠিক। অল্টারনেটিভ মানে বিকল্প। অল্টারনেটিভ টু কমপ্লিট। টু কমপ্লিট মানে কি? পূর্ণ করা বা সম্পূর্ণ করাকে কমপ্লিট করা বলে। দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্য। তাহলে নিম্নলিখিত বাক্যগুলিকে আমাদের কমপ্লিট করতে নিচে কয়েকটা অপশানস দেওয়া আছে, সেই অপশান থেকে আমাদের সঠিক অল্টারনেটিভটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে আছে মোস্ট পিপল। মোস্ট মানে অধিকাংশ, পিপল মানে লোকজন বা আমরা। থিঙ্ক ভাবি কি? দ্যাট দ্য ক্যাট ইজ, ক্যাট হয়। প্রথম আছে কি? ওয়াইজ জ্ঞানী। আমরা কি মনে করি বিড়ালকে খুব জ্ঞানী? নহে। তারপরে 2 নম্বরে আছে আনইন্টেলিজেন্ট। আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন। এটাই একদম ইউনিট 1 এর ফার্স্ট লাইনটা ছিল, মনে করে দেখো। তারপরে আছে কি? ক্লেভার, চালাক। চালাক কি মনে করি আমরা বিড়ালকে? করতে পারি, অনেকে হয়তো করি। ক্লেভার। তারপরে আছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। তাহলে অবশ্যই উত্তর হবে কোনটা? 2 নম্বরে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। বুদ্ধিহীন প্রাণী হিসেবেই আমরা মনে করি বুদ্ধিহীন, অর্থাৎ আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। মনে পড়ছে লাইনটা? না হলে আরেকবার দেখে নিতে পারো। তারপরে বিতে কি আছে? দ্য ক্যাট কেয়ার্স লিটিল। ক্যাট বিড়াল, কেয়ার্স মানে কি? যত্ন করা বা কেয়ার করা বা গ্রাহ্য করা। লিটিল মানে কম। ফর এনিথিং কোনো কিছু, অর্থাৎ তেমন কোনো কিছু গ্রাহ্যই করে না। বাট ছাড়া। মাইস অ্যান্ড কি? দুটো ছিল। মাইস অ্যান্ড মিল্ক। এবার মিল্ক কোথায় আছে দেখো? স্যুপ অবশ্যই হবে না, ক্রস। জুস হবে না, ওয়াটার হবে না, 4 নাম্বার মিল্ক হবে। হয়ে যাচ্ছে পরিষ্কার? কি আমাদের বোধ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, হতে পারে। তারপরে সিতে আসো। অন ক্যান, ওয়ান একজন। ক্যান, ক্যান মানে পারা। সি মানে দেখতে পারা। কি? দ্য ক্যাট, ক্যাটকে। অ্যাজ হি রিয়েলি, অ্যাজ হিসেবে। হি সে। রিয়েলি মানে বাস্তবিক। ইজ ইন দ্য কখন, সেই টাইমটাকে এখানে উল্লেখ করতে বলেছে। অর্থাৎ সঠিক টাইমটাকে কি মর্নিংয়ে? মর্নিংয়ে দেখতে পাই না, একদম লাস্টের দিকে আছে। অর্থাৎ ইউনিট 1 এর প্যারা নাম্বার 2 এর লাস্টের দিকে আছে, লাস্ট লাইনে খুব সম্ভবত। আচ্ছা, মর্নিং, নাইট, আফটারনুন। মর্নিং সকালবেলা হবে না, নাইট হবে না, আফটারনুন বিকালবেলা হবে না, ইভিনিং অফকোর্স ইভিনিং। তাহলে পুরো বাক্যটা কি হবে? অন ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। আচ্ছা, 2তে চলে আসো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ করো। দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলো উইথ ইনফরমেশন। উইথ দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে। কোথা থেকে? ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য দিয়ে এগুলোকে পূরণ করতে বলেছে। প্রথমটা আছে এতে আছে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। দ্য ক্যাট রিয়েলি বাস্তবিক, হ্যাজ মানে আছে, মোর ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কতদিন কি শিখেছিলাম? পার্সোনালিটি। দেন কার অপেক্ষা বলো? হিউম্যান বিংস। হিউম্যান বিংস থেকে, মানুষের থেকে বেশি বুদ্ধিমান বা চালাক বা তাদের ক্যারেক্টার বা পার্সোনালিটি আছে। এটা ছিল প্রথম দিকের লাইনে, মনে পড়ছে? আচ্ছা, বিতে আছে কি? দ্য ক্যাট সামটাইমস ওয়াসেস। দ্য ক্যাট, ক্যাট মানে বিড়াল, সামটাইমস মানে মাঝে মধ্যে, ওয়াসেস ওই যে বোর্ডরুম থেকে নিজেকে সেভ করার জন্য সে কি করে? মাঝে মধ্যে ই ওয়াসেস এ মাউস হোল। মনে পড়ছে? ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা, অর 2 ঘন্টার জন্য, 1-2 ঘন্টা ধরে সে একটা ইঁদুরের গর্তর দিকেই লক্ষ্য করে তাকিয়ে থাকে বা তাকিয়ে থাকে, লক্ষ্য করে থাকে। তারপরে সিতে আছে অল ডে লং, সারা দিন ধরে কি করে? দ্য ক্যাট অ্যালাউস, অ্যালাউস করে হিমসেলফ টু বি পেস্টার্ড। মনে আছে? হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। সেন্টেন্সটা মনে পড়ছে? একদম হুবহু সেন্টেন্সটা এরকম ছিল। তাহলে অল ডে লং সারাদিন ধরে দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। সেন্টেন্স কমপ্লিট। তারপরে 3 নম্বরে আসো। স্টেট, স্টেট মানে বর্ণনা করো বা ব্যক্ত করো। দেখো কি বলছে? ওয়েদার কি না? দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, স্টেটমেন্টস মানে বক্তব্য বা বিবরণগুলো, বিবৃতিগুলো, সরি। স্টেট ওয়েদার কি না? দ্য ফলোয়িং নিম্নলিখিত স্টেটমেন্টস, বিবৃতিগুলো আর ট্রু অর ফলস। সেগুলো ট্রু না ফলস সেগুলো তোমাকে বলতে বলছে। প্রোভাইড, প্রোভাইড মানে সরবরাহ করো বা দাও। সেন্টেন্সেস বাক্য দিতে পারো।
ফ্রেজেস দিতে পারো, অর্থাৎ তুমি যে ট্রু বলছো না ফলস বলছো সেটা যাই বলো না কেন তার যুক্তির সপক্ষে তোমাকে একটা বাক্য লিখতে হলে বাক্য লিখবে, ফ্রেজেস মানে শব্দগুচ্ছ লিখতে হলে লিখবে, অথবা ওয়ার্ডস লিখলেও হবে, শব্দগুলো লিখলেও হবে। ইন সাপোর্ট অফ ইউর আনসার, ইন সাপোর্ট অফ মানে সমর্থনে অফ ইউর আনসার, তোমার উত্তরের সমর্থনে তোমাকে সেটা লিখে দেখাতে হবে কেন তুমি ট্রু বললে অথবা ফলস বললে। প্রথম আছে কি, এতে আছে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, ক্যাট ইজ নট হয় না, ফন্ড অফ মানে অনুরক্ত, গতদিন শিখেছিলাম, ইজ মানে স্বচ্ছন্দ অর্থাৎ আয়েশ আরাম বিলাস বিড়াল পছন্দ করে না, কথাটা অবশ্যই অফকোর্স ভুল হবে, তাহলে ফলস হবে। এর উত্তর কোথায় আছে, একদম ফার্স্ট লাইনেই সেখানেই আছে, দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ, দেখো ফন্ড অফ ইজ কথাটাই আছে, ক্যান নট নেই সেখানে, তাহলে ওখানের ওই শব্দগুলোই এনে এখানে বসিয়ে দেবে। তারপরে বিতে আছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, না ভুল কথা, সেখানে দেখো খুব সম্ভবত সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে আছে হি অর শি ইজ অ্যান অ্যাথলেট অ্যান অ্যাক্রোব্যাট, মনে পড়ছে, অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিন ফাইটার, গ্রিন ফাইটার, তাহলে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস বলছে, তাহলে অ্যাথলেটিক স্কিল তার নেই, অবশ্যই আছে, প্রথমেই আছে হি অর শি ইজ অ্যান অ্যাথলেট, তাহলে ওই সেন্টেন্সটুকুর ওই অংশটুকু এখানে তুলে দেবে। তারপরে সিতে আছে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, ক্যাট টেক্স থিংস, ক্যাট নেয়, টেক্স থিংস ভেরি ইজিলি, সমস্ত কিছু খুব ইজিলি ভাবে সহজভাবে নেয়, শুধু দুটো জিনিসকে বাদ দিয়ে আর কোনো কিছু সে কেয়ার বা পরোয়া করে না। এটাও প্রথম সেন্টেন্সে অর্থাৎ সেকেন্ড প্যারার প্রথম সেন্টেন্সেই আছে, ওই হি অর শি ইজ অ্যান অ্যাথলেট, ওইখানে আছে দেখবে লাস্টের দিকে ওই সেন্টেন্সের ওখানে আছে যে সে সমস্ত কিছু খুব ইজিভাবে নেয়, স্বচ্ছন্দে নেয়। তাহলে হয়ে গেল আজকের কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো, আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই অফকোর্স কমেন্ট করে জানাবে। তারপরের দিন নেক্সট দিন অর্থাৎ পার্ট 3-তে আমরা ইউনিট 2 পড়বো এবং তারপর তার এক্সারসাইজগুলো করব। সকলে ভালো থেকো।